হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও দমও ভালো আছি। শুকুর আলহামদুলিল্লাহ। নিজের বয়সে আবারও আসলাম কিছু কথা বলার জন্য। আমি একজন সৌদি আরব প্রবাসী। হয়তো আমার ভিডিও আপনারা অনেকে দেখেন, তো বুঝতে পারেন কি না তা জানি না, তবে আমি প্রবাসে থাকি। আমি এক কদম বান্দা, জানি না ভাগ্যে আল্লাহ কি রাখছে। আমার হাতে কিছু টাকা আছে, এই দেখেন কিছু টাকা। টাকাটা হয়তো খুব সামান্য, আজকে আছে কালকে নাই। আর টাকা ধনী গরিব সকলে কামাই করে। তো এই টাকা একদিন আমার স্বামী আমার হাতে দিয়া মাইসফত আমার হাতটা ছাইড়া দিয়া থুয়া গেছে। তো সেদিন যদি 2000 টাকা আমার হাতে না ধরায় দিয়া আমার একটা বার বলতো যে রুবিরে, তোর সাথে নিজের মানায় গোছায় নিতে পারতেছি না, বিশ্বাস করেন হাসি মুখে স্বামীর বিদায় দিতাম। কারণ অন্তত এটা তো বলতাম যে ও আমার কাছে থাকতে চাইতেছে না। তোর যদি আমি জোরও করি, তোর ভালোবাসা তার পাইমো না। আমি বললাম না, কেমন পোড়া কপাল আমার তা জানি না, কিন্তু স্বামী নামে আসামিটা সেদিন 2000 টাকা ধরায় দিয়া আমার মাইস পথে ফালায় থুয়া গেল গা। তো সেদিন যদি আমার হাতে 2000 টাকা না দিয়া কিংবা আমার মাইস পথে ফালায় থুয়া না দিত, আমার যদি চলন্ত একটা গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফালাই দিত, বিশ্বাস করেন আমার ভাইয়েরা কিংবা বোনেরা, আমার মনের ভিতরে আজকে এতটা দুঃখ, এতটা কষ্ট কখনো থাকতো না। সেদিন যে কষ্টটা আমি পাইছি, আমি প্রতিনিয়ত আমার আল্লাহর কাছে কইম যে হে আল্লাহ, তোমার এই দুনিয়ায় তুমি যদি পৃথিবীর সকল বান্দারে ক্ষমা করো, অন্তত এই 2টা বান্দারে তুমি কখনো ক্ষমা করো না, যারা মানুষের বিশ্বাস নিয়ে, মানুষের জীবন নিয়ে এরকম মরিয়া হয়ে ওঠে। আমি বিশ্বাস করেন কিসের মাঝে যে সেদিন নিজের সামলাইছি আমার আল্লাহর ছাড়া কেউ জানে না। তো টাকাটা দেখালাম এই কারণে যে সেই টাকা যে স্বামী হাতে ধরায় দিয়া রাস্তার ভিতরে ফালাই থুয়ে গেল গা। কিন্তু সেদিন যদি টাকাটা হাতে না দিয়া মাইস ফোতা হাতটা না ছেড়া দিয়া গাড়ির নিচে ধাক্কা দা ফালাই দিত, আজকে আমার মনটার ভিতরে এত দুঃখ এত কষ্ট কখনো থাকতো না। তো যাই হোক, আল্লাহ বলে যা করে ভালো লাগা করে। দেখি আল্লাহ আমার ভালো কি রাখছে সামনে। তো আপনারা যে যেখানে আছেন ভাইয়েরা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে